যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য আমাদের কম পড়তে হবে, বেশি নাম্বার পেতে হবে। ঠিক একই কথা মাথায় রেখে গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য 10টি সরল সুদের অঙ্ক তোমাদের সামনে তুলে ধরেছি। 100% এই 10টি সরল সুদ থেকে তোমার অঙ্ক থাকবেই। শুধু গ্রাম পঞ্চায়েত পরীক্ষা নয়, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য এখান থেকে প্রশ্ন আসেই। আজকের ক্লাসের মূল বিশেষত হলো এখান থেকে 10টি প্রশ্ন, হয়তো 10 মিনিটের এই ক্লাসটা তুমি দেখবে, আজকের পর থেকে তোমার কোনো অঙ্ক আর মিস যাবে না। এই অঙ্কগুলো পড়লে তুমি করতে পারবে একদম মুখে মুখে। তোমাকে আমি কথা দিচ্ছি, মুখে মুখে প্রত্যেকটা অঙ্ক তুমি শিখে যেতে পারবে। চলো একের দাগের প্রশ্ন শুরু করি। জুম করে যদি আমি বড় করি তাহলে পরিষ্কার দেখতে পাবো, এখানে কিন্তু পরিষ্কার করে লেখা আছে, খুব কালারফুল করে দেখো লেখা আছে, ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2026। তারপরে দেখো মক প্র্যাকটিস সেট সিম্পল ইন্টারেস্ট। এখানে তুমি সময় পাবে 15 মিনিট, পূর্ণমান 10, নেগেটিভ মার্কিং কিন্তু 0.25, অর্থাৎ 4টি ভুলে একটা প্রশ্ন, একটা নেগেটিভ মার্ক তোমার হবে। আমি প্রশ্নটা শুরু করছি, তোমরা যদি এই অঙ্কগুলো করতে পারো তাহলে আগে করে উত্তরটা অবশ্যই কমেন্ট করো। একদম শেষে যে দেখো তুমি 10টা অঙ্কের মধ্যে কটা অঙ্ক সঠিক করলে। তুমি আজকে থেকে সব সূত্র ভুলে যাও, শুধুমাত্র এখান থেকে তুমি কিভাবে সমাধান করতে হয় দেখে নাও। একের দাগের প্রশ্ন আমরা করছি, দেখো 5,000 টাকার বার্ষিক 5% সরল সুদের হারে 3 বছরের সরল সুদ কত? কিছু না, এই 5-এর সঙ্গে 3 গুণ করো, 3 এ 5 15, এই 15%। এই কথাটার অর্থ তুমি মনে রাখবে 15/100। তার মানে কি, 100 টাকা যদি তোমার আসল হয়, 15 টাকা হবে সুদ 3 বছরে, ঠিক আছে? এবারে তুমি এখানে যেহেতু বলে সুদ কত, তাই তুমি এখানে 5,000-এর সাথে তুমি এটা গুণ করে দাও 15/100 দিয়ে। ব্যাস, সূত্র ছাড়াই সুন্দর করে কিন্তু 5 15 75 করলাম, পাশে শূন্য দিলাম, 750 টাকা আরামসে বেরিয়ে গেল সুদ। দেখেছো কত সুন্দরভাবে একদম সহজেই সমাধান করতে পারো। এছাড়াও তুমি একটা জিনিস মনে রাখো, 3 এ 5 15, মানে 3 বছরের সুদ 15 টাকা। তাহলে 100 টাকার সুদ যদি 15 টাকা হয়, দেখো 100 টাকার কত গুণ? 1000 টাকা, 50 গুণ। 100 টাকার 50 গুণ কিন্তু 5,000 টাকা, তাহলে 15-র 50 গুণ হচ্ছে সুদ হয়ে যাবে। মুখে মুখে প্রত্যেকটা অঙ্ক সমাধান হয়ে যায়। 2-এর দাগের অঙ্ক দেখো, তোমাকে বলেছি 10 মিনিট ক্লাসটা একটু দেখবে, শুধুমাত্র 10 মিনিট তোমার লাইফ থেকে তুমি এটা করো, দেখবে তুমি প্রত্যেকটা অঙ্ক পরীক্ষার হলেও কিন্তু মুখে মুখে করতে পারবে। 2-এর দাগের প্রশ্ন দেখো, বার্ষিক কত সরল সুদের হারে কোনো আসল 10 বছরের সুদের মূল্যে দ্বিগুণ হবে? এই দ্বিগুণ, 3 গুণ, 5 গুণ থাকলে তুমি কি করবে? দেখো এই জায়গায় যেটা থাকবে, কখনো কখনো এখানে বলছে 10 বছরের সুদ মূল্য দ্বিগুণ হবে, তোমার সুদের হার নির্ণয় করতে বলেছে, কখনো কখনো এখানে কিন্তু সময় নির্ণয় করতে বলে। তো যেটা নির্ণয় করতে বলবে সেটাকে তুমি নির্ণয় করতে গেলে যেটা দেওয়া থাকবে সেটা তুমি নিচে বসাবে। যেমন এখানে তোমার দেওয়া আছে 10, তাই 10টা আমি নিচে বসাচ্ছি। আর এখানে দেবে, চোখ বুঝিয়ে দেবে 100, এখানে একটা গুণ চিহ্ন দেবে। এবার তুমি এই জায়গাটায় যাবে, 3 গুণ আছে না দ্বিগুণ আছে না 5 গুণ আছে, যে কগুণ থাকবে সেই কগুণের থেকে 1 কমিয়ে দেবে। তো দ্বিগুণ আছে তাই তুমি এখানে 1 কমিয়ে দিয়ে 1 গুণ করছো। তাহলে এটাকে তুমি যদি কাটো তাহলে 10-10-কে 100 হয়, আর 10-1-কে 10, তাহলে 10% হয় সুদের হার। দেখেছো কত সুন্দরভাবে অঙ্ক শিখিয়ে দেবো। এবার 3-এর দাগের অঙ্ক দেখো, 3-এর দাগের অঙ্কটা আছে, দেখো বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকার 2 বছরের সরল সুদ 600 টাকা হলে আসল কত? আসল জানতে চেয়েছে। ঠিক আছে, আমার এই জায়গাটায় 2 বছরে এটা কত হচ্ছে? 6 দিন ও 12, তাহলে আমরা কি লিখবো? 12%। 12% কথার অর্থ কি? 12% কথার অর্থ হচ্ছে 12/100 টাকা। তার মানে 100 টাকা আসল আর 12 টাকা সুদ, কিন্তু তোমার সুদ হচ্ছে কত? 600 টাকা। এবার তোমাকে বলেছে আসল কত? আসল বার করতে গেলে তোমাকে উল্টো করে গুণ করতে হবে। তুমি মনে রাখবে, লাভ ক্ষতি হোক আর অন্যান্য সব জিনিসের, যে জিনিসের আসল চাইবে অর্থাৎ গোড়ায় ফিরে যেতে চাইবে, সেটা তুমি উল্টে গুণ করে দেবে। যেমন এই 600 টাকা সুদ আছে, আমি 600 টাকাটা দিয়ে দিলাম, কিন্তু এটা উল্টে গুণ করব 100/12 দিয়ে। ব্যাস, 5-12 60, অর্থাৎ এখানে পাবে 50। 50 আর 100 যদি তুমি গুণ করো তাহলে কত পাবে? 5-এর পিছনে 3টি শূন্য, অর্থাৎ 5,000 টাকা, যেটা কিন্তু ডিদ্দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো 4 দাগের অঙ্ক দেখো, প্রত্যেকটা অঙ্ক দেখো। দেখো এবার আমরা 4 দাগের এই প্রশ্নটা করব, বার্ষিক 4% সরল সুদের হারে 4,000 টাকার কত বছরের সুদ? 800 টাকা। কিভাবে করবে দেখো, প্রথমে তুমি সুদের হার কত? 4%। 4% কথার অর্থ কি? 4/100। তার মানে 100 টাকা তোমার আসল, আর এখানে কিন্তু 4 টাকা সুদ। ঠিক আছে, তাহলে 4 টাকা সুদ হচ্ছে, আর 100 টাকা আসল। এবারে চলে যাও এই জায়গায়, এই জায়গায় আসল কত?
আর 4,000 টাকা, এখানে সুদ কত 800 টাকা। তাহলে 100 টাকা যদি আসল হয় তাহলে 100 টাকার কত গুণ 4,000 টাকা, 100 টাকার 40 গুণ কিন্তু 4,000 টাকা। ঠিক সুদ হচ্ছে 100 টাকা সুদ 4 টাকা, তাহলে 800 টাকা সুদ হয়, তাহলে 4-এর কত গুণ 800, 4-এর কিন্তু 200 গুণ 800। ওকে, তাহলে এবার সময় নির্ধারণ করার জন্য তুমি 40 আর এই 200 কাটো, তাহলে হয়ে যাবে কিন্তু 5 বছর। আশা করি তোমরা বুঝতে পেরেছো, সঠিক উত্তর হবে 5 বছর। সুন্দরভাবে কিন্তু 1 মিনিটও লাগে না এবং কোনো সূত্র শিখতে হয় না। 5 দাগের প্রশ্ন আছে দেখো, 7,300 টাকার বার্ষিক 5% সরল সুদের হারে 146 দিনের সরল সুদ কত হবে? তোমার প্রথমে কাজ হচ্ছে 146 দিন, এটাকে তুমি বছরে প্রকাশ করবে। তো 146কে তুমি কি করবে, 146কে তুমি 365 দিয়ে ভাগ করবে, তাহলে 73 দ্বিগুণে 146, আর 73কে যদি তুমি 365 দিয়ে ভাগ করো তাহলে তুমি পাবে 5, তো হয়ে যাবে কিন্তু 2-এর 5 বছর। ওকে, 2-এর 5 বছর। এখন তোমার 5% হারে সরল সুদ বলেছে, তাহলে 2-এর 5 আর এই 5 গুণ করো, তাহলে পাবে কত? তো 2-এর 5 গুণ 5 হচ্ছে এই 5 কেটে গেল, তো 2%। সেই ক্ষেত্রে 2% কথার অর্থ হচ্ছে 2/100, অর্থাৎ 100 টাকার সুদ হচ্ছে 1 বছরে 2 টাকা। এবারে তুমি এইখানে চলে যাও, 7,300 টাকা আসল ইন্টু, এবারে তোমার বলে যে সুদ কত, তাহলে যেহেতু 100 টাকার 1 বছরের সুদ 2 টাকা, তাহলে 2/100 দিয়ে তুমি গুণ করো, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, 73-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? 73 দ্বিগুণে 146 টাকা, এর দাগ হবে সঠিক উত্তর। কত সুন্দরভাবে সহজেই সমাধান করা যায়। আমরা 6 দাগের প্রশ্ন দেখব, 12,000 টাকার বার্ষিক 8% সরল সুদের হারে 5 বছরে মোট সুদ আসল কত হবে তোমাকে নির্ণয় করতে বলেছে। কিছু না, এই 8কে 5 দিয়ে গুণ করবো ঠিক আগের মতন, 5-8 40, 40%, 40% কথার অর্থ কি 40/100। আগে কিন্তু আমরা 40/100 দিয়ে কিন্তু সুদ বার করছিলাম, মানে আসলের সঙ্গে 40/100 গুণ করে কিন্তু সুদ বার করছিলাম। এবার বলছে সুদে আসলে কত হবে, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে যদি সুদে আসলে প্রকাশ করি তাহলে 140/100 হয়ে যায়। ঠিক আছে, এখন তোমার মোট টাকা কত? 12,000, এই 1 2 3 12,000 লিখে দিলাম। এখন 140/100 নিচে দিয়ে দিলাম, ব্যাস তোমার কিন্তু উত্তর হয়ে গেল। এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দিলাম। এখন এটাকে যদি আমরা গুণ করি, তা 4 × 8 = 8, হাতে 4, 12কে 12 × 4 = 16, আর এই যে একটা শূন্য আর একটা শূন্য, দুটো শূন্য বসে যায়, তাহলে 16,800 টাকা। দেখো কত সুন্দরভাবে সিদ্ধাক উত্তর হয়ে গেল। যে কোনো অঙ্ক সহজ টিপস ট্রিক্সে কিন্তু সমাধান হয়ে যায়। এবার আমরা 8 দাগের এই প্রশ্নটা দেখব, কোনো মূলধন সরল সুদে 5 বছরের সুদে মূলে দ্বিগুণ হলে তা কত বছরের সুদে মূলে 4 গুণ হবে? এটাকে আমরা কিভাবে সমাধান করব? দেখো, এই দ্বিগুণ থাকলে কত ধরতে হয় আমরা আগেই কিন্তু বলে দিয়েছি, যেটা থাকবে যে কগুণ থাকবে তার 1 কম, অর্থাৎ দ্বিগুণ থাকলে 1 ধরবো, আর এখানে বলি 4 গুণ থাকলে কত ধরবো? 3 গুণ। তাহলে 5 বছরে 1 গুণ হয়, তাহলে 1 গুণ হতে 5 বছর সময় লাগে, 3 গুণ হতে কত সময় লাগবে? 3 গুণ হতে 3 × 5 = 15 বছর সময় লাগবে। দেখো মুখে মুখে হয়ে গেল, বিদ্যা হবে সঠিক উত্তর। 9 দাগের প্রশ্ন দেখব, 9 দাগের প্রশ্ন আছে দেখো, 2,500 টাকা সরল সুদে 4 বছরের সুদে মূলে 3250 টাকা হলে বার্ষিক সুদের হার কত? এরকম থাকলে তুমি কিভাবে সহজে সমাধান করবে? দেখো, মোট টাকা হচ্ছে 2500 টাকা, সুদে আসলে হচ্ছে 3250, তাহলে সুদ কত হচ্ছে? সুদ হচ্ছে কিন্তু তোমার 3250 থেকে 2500 বাদ দাও, তাহলে 750 টাকা। ভালো করে বুঝবে, তাহলে 750টা তুমি এখানে লিখলে। এখন এইটা কিন্তু 4 বছরের সুদ হচ্ছে 750 টাকা, তোমার এখানে নির্ণয় করতে বলে যে সুদের হার কত। সুদের হার সাধারণত আমরা কি করি? পার্সেন্টেজ ব্যবহার করি, 100 ব্যবহার করি। ঠিক আছে, তো তাই সুদের সঙ্গে আমরা 100টা গুণ করে দিলাম। এবারে যেহেতু সুদের সঙ্গে 100 গুণ করেছি, কত বছরের জন্য? 4 বছরের জন্য, তাহলে আসলটাও আমরা 4 বছরের সঙ্গে গুণ করে দেবো, তাহলে 250 গুণ 250 বলছি 2,500 গুণ 4, ব্যাস। এবার তুমি এটাকে কাটাকুটি করো, এই শূন্য এই শূন্য কাটো, এই শূন্য আর এই শূন্য কাটো। এখন এখান থেকে এটা যদি তুমি কাটাকুটি করো তাহলে তুমি পাবে 30, আর 30টাকে 4 দিয়ে কাটলে তুমি পাবে 7.5। তো দেখো কত সুন্দরভাবে সঠিক উত্তর হয়ে গেল 7.5%। সুন্দর করে কিন্তু এসব অঙ্ক সহজেই সমাধান করা যায়।
আমরা এবার 10-এর দাগের এই অঙ্কটা দেখব। বার্ষিক 6% সরল সুদের হারে কোনো আসল 5 বছরের সুদে মূল্যে 7,800 টাকা হলে আসলের পরিমাণ কত? কিছু না, এই সময়, এই যে সুদের হার আর এই সময়, এটা গুণ করে দাও, 30% হয়ে যাবে। 30% কথার অর্থ কি? 30/100। ওকে, এখন তোমার এখানে বলেছে সুদে মূল্যে 7,800 টাকা হবে, তাহলে আমার এখানে সুদে মূল্যে কি হবে? 130/100 হয়ে যাবে। ওকে, এবারে তুমি এই 7,800 টাকাটা দিয়ে দাও এখানে, ব্যাস এখানে গুণ করে দাও। তোমার আসল যেহেতু বলেছে তার মানে গোড়ায় ফিরতে হবে, তাহলে এটাকে উল্টে গুণ করতে হবে। 100 উপরে যাবে আর 130টা নিচে আসবে, ব্যাস এই শূন্য আর এই শূন্য কাটো, আর এখানে 78 দিয়ে কাটাকুটি করলে হয়ে যাবে 600। 600 আর এই 10 যদি তুমি গুণ করো তাহলে হয়ে যাবে 6,000 টাকা, আসল 6,000 টাকা। সুন্দর সুন্দর করে কিন্তু এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। আজকে আমি যে 10টা সরল সুদের অঙ্ক দেখালাম তোমাদেরকে, এত গুরুত্বপূর্ণ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য। তবে মুখে মুখে যতদিন না পারবে ততদিন কিন্তু কম্পিটিটিভ এক্সামে ক্র্যাক করা মুশকিল খুব। দেখতে থাকো চ্যানেলটি, আর যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটি শেয়ার করো। এই ভিডিওর ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে লিঙ্কে ক্লিক করে তুমি তোমার অমূল্য গ্রাম পঞ্চায়েত পরীক্ষার একটা প্র্যাকটিস সেট পাবে। সেই প্র্যাকটিস সেটে যে তুমি নির্ধারিত টাইমের মধ্যে একটা কোশ্চেন সলভ করবে, সেখানে এমসিকিউ আকারে দেওয়া আছে, টাইমটাও কিন্তু চলবে। পরীক্ষায় তুমি কত পেলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে যাও, লিঙ্কে ক্লিক করো, তুমি গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রিপারেশনটা কেমন নিয়েছো দেখে নাও। আজকের ক্লাস আমি এই পর্যন্ত রাখছি, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তুমি ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ, তোমার দিন শুভ হোক।